আমরা তো মটরের নানান পদ খেয়ে থাকি, কিন্তু একদম সহজ এবং খুব কম সময়ে যেটা তৈরি হয়ে থাকে তা হলো মটর আলু সেদ্ধ। নমস্কার বন্ধুরা, ঘরোয়া স্বাদে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। মটর আলু সেদ্ধর জন্য প্রথমে মটর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আলুগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। প্রথমে মটর এবং আলু দুটোই একসঙ্গে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে। একটু সামান্য দিয়ে দিলাম জল, আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, আর দিলাম একটু হলুদের গুঁড়ো। দেওয়ার পর ভালো করে ঢাকা লাগিয়ে 5টা মতোই কিন্তু আমি এখানে সিটি দিচ্ছি। আপনারা চাইলে 6টাও সিটি দিতে পারেন, যে যার মটর অনুযায়ী কিন্তু সিটিটা দেবেন। এখানে দেখুন অলরেডি সেদ্ধ হয়ে গেছে, একটি পাত্রেও তুলে নিলাম। যা যা লেগেছে তা হলো পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা আর তেজপাতা। প্রথমে কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। প্রথমে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দিলাম জিরে ফোড়ন, তারপরে দিলাম দুটো তেজপাতা। একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু বেশি করেই পেঁয়াজটা দিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হবে। পেঁয়াজটা দেওয়ার পর একটু হালকা করে ভেজে নিতে হবে, বেশি করে ভাজবো না, জাস্ট হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভাজার পর দিয়ে দিলাম মটর আলু সেদ্ধ, যেটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমেই কিন্তু এটি ভেজে নিতে হবে, যাতে নিচে লেগে না যায়। ঘুগনি তো প্রায় সবসময় খেয়ে থাকি, এরকম মটর আলু সেদ্ধ, মটর আলু কষা। আপনারা যারা যারা আমার মটর আলু কষা রেসিপিটি দেখেননি, দেখে নেবেন, চ্যানেলে দেওয়া রয়েছে অলরেডি। আর ভালো লাগলে একটা লাইক করে যাবেন। আর এখানে সামান্য একটু লবণ দিয়েছি, কারণ একটু লবণটা কম ছিল, তাই স্বাদ অনুযায়ী কিন্তু আপনারা যে যার মতো লবণটা দেবেন। আর দিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো। দেওয়ার পর ভালো করে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সামান্য একটু তেলও অ্যাড করেছি, যাতে নিচে লেগে না যায়। লো টু মিডিয়াম ফ্লেমেই এখন রেখেছি। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে লবণ আর লঙ্কার গুঁড়োটা এর মধ্যে ভালোভাবে মিলেমিশে যায়। দেখুন একদম রেডি হয়ে গেছে মটর আলু সেদ্ধ। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।